বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আসমানের নিচে জমিনের উপর খন্দন নবী জারে জার ও আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قال النبي صلى الله عليه وسلم عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملاك فينفخ فيه الروح ويعمل بأربع كلمات بكتب رزقه وعذابه وأعماله وشقي أو سعيد فوالله الذي لا إله غيره إن أحدكم لا يعمل بأعمال أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بأعمال أهل النار فيدخلها وإن أحدكم لا يعمل بأعمال أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بأعمال أهل الجنة فيدخلها رواه البخاري ومسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আয়োজিত হকটি জুমার নাই আজকের জুমায় উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বি ইকরাম আলী হযরত কিবারুল মুহতারামিন আলী হযরত সিগারুল মুহতারামিন উম্মাহাতু ওয়া আখওয়াতু খালকুল হাওয়ারিন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজকে পবিত্র মাসের মধ্যে পবিত্র দিনের মধ্যে পবিত্র সময়ের মধ্যে আমাদের সবাইকে অত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন আর একবার বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লাখ কোটি দুরূদ সালাম পেশ করছি মুক্তির দূতাতে মাওলানা তাজদারে মদিনা কুলুর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাউফুর রহিম হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা নবী দু জাহান का सरदार হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা রওজা পাকে লাখ কোটি দুরূদ সালাম পেশ করার পর আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে সূরা জুমার 8 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী মুসলিম শরীফের একটি হাদিস যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয় সেটা তেলাওয়াত করেছি বর্তমান উদ্দেশ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই তৌফিক দান করেন আপনাদের মাঝে আমি এর ব্যাখ্যা পেশ করব মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেছেন কুল হে রাসূল আপনি বলুন ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো ফ্রম হুইচ দ্যাট ইউ উইল ফ্রি তুমি যে মৃত্যু হতে পলায়ন করো দ্যাট উইল ক্যাচ ইউ দ্যাট উইল মিট ইউ তুমি যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন and you will be sent back to the Allah the all-knower and the unseen and the seen and he will tell you what you used to do এবং তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে এবং তোমরা উপস্থিত হবে অদৃশ্য বিশ্বের পরিকল্পনা মহান আল্লাহর নিকট এবং তিনি তোমাদেরকে জানিয়ে দেবে তোমরা যা করো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 8 নম্বর আয়াতে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা wherever you be that will
catch you if you stay in fortress built up strong and high. অর্থাৎ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে পেয়ে যাবে, যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। Everyone is going to test of death. প্রত্যেক প্রাণী থেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ইউ আর এ ডক্টর, নো প্রবলেম, ইউ উইল ডাই। আপনি ডাক্তার, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ইউ আর আ ম্যান অফ মাল্টিমিলিয়নারি, আপনি কোটিপতি, নো প্রবলেম, ইউ মাস্ট ডাই। আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন। ইউ আর এন ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু ডাই। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের কর্মের মধ্যে শ্রেষ্ঠ, কে তোমাদের কাজের মধ্যে। আল্লাহ জীবন এবং মৃত্যু এই জন্যই সৃষ্টি করেছেন, মানুষদেরকে পরীক্ষা করার জন্য কে কাজের মধ্যে শ্রেষ্ঠ, কর্মের মধ্যে শ্রেষ্ঠ। আপনি যদি কাজের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ উইল গিভ ইউ জান্নাত, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আপনি যদি কাজের মধ্যে শ্রেষ্ঠ নন, আল্লাহ উইল গিভ ইউ জাহান্নাম, আল্লাহ উইল গিভ ইউ হেল, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় এসেছেন, জাহান্নামে ফেরার পর এবং জান্নাতীকে জান্নাতে থাকার পর রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, ও পিপল অফ জান্নাত, হাউ লং হ্যাভ ইউ বিন ইন দ্য ওয়ার্ল্ড? তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? তখন যারা জান্নাতে বসবাস করবে, তখন তারা বলবে, উই স্টে ইন দিস ওয়ার্ল্ড অনলি ওয়ান ডে অর হাফ অফ আ ডে। আমি পৃথিবীতে একদিন অথবা এর চাইতে কম সময় উপস্থিত ছিলাম, একদিন অথবা এর চাইতে কম সময় উপস্থিত ছিলাম। সূরা নাজিয়ার 6 নম্বর আয়াতে বলছে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা ইয়ালবাসু, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহু ইয়ালবাসু আশিয়াতান আও দুহাহা। অর্থাৎ দুহা বলা হয় সূর্য উদিত হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত সময়কে দুহা বলে, আর আশিয়া বলা হয় দুপুর থেকে সূর্য অস্ত যাওয়ার সময়কে কি দুহা বলে। এই যে এতটুকু সময় ওরা পৃথিবীতে অবস্থান করেছেন। জান্নাতীরা বলবেন, তখন আল্লাহ বলবেন, you are most fortunate that you have been rewarded so much for this short term and good deed, and you will attain my satisfied and paradise where you will be stay for a long time, you will stay forever. এই অল্প সময়ে, এই একদিন অথবা এর চাইতে কম সময়ে তুমি তো আমার সন্তুষ্টি অর্জন করে ফেলেছো, তুমি আজকে জান্নাতে আজীবন এখানে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেম কোয়েশ্চেন জাহান্নামীকে বলবে, যারা জাহান্নামের মধ্যে রয়েছে তাদেরকে বলবে, তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? তখন তারা বলবে, আমরা পৃথিবীতে একদিন অথবা এর চাইতে কম সময় উপস্থিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, ইউ হ্যাভ ডান গ্রেট ড্যামেজ টু ইউর বিজনেস, তুমি তো তোমার ব্যবসার মধ্যে অনেক বড় ক্ষতি করে ফেলেছো। তার ওয়ার্ল্ড ইজ ফর এ ফিউ ডেজ, দুনিয়া হচ্ছে অল্প কয়েকদিনের, দুনিয়ার সকল হিদায়াত, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। তুমি তো এই অল্প কয়েকদিনের মধ্যে তুমি আমার ক্ষোভ, আমার রাগ ছাড়া তুমি তার কিছুই অর্জন করেন না। উচ্চস্বরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুর জন্য সৃষ্টি করেছেন, মানুষদেরকে পরীক্ষা করার জন্য, যে কাজের মধ্যে শ্রেষ্ঠ, কর্মের মধ্যে শ্রেষ্ঠ। আমি বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস, ইন্না আহাদাকুম ইউজমালু খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। অর্থাৎ তোমাদের প্রত্যেকের সৃষ্টির আসল বস্তুটি নিজের মায়ের পেটে 40 দিন পর্যন্ত শুক্ররূপে জমা হতে থাকে। কতদিন? 40 দিন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, তারপর তার রক্তপিণ্ডের উপর মজুদ থাকে। অর্থাৎ আমি জীবন এবং মৃত্যুর কথা এই হাদিসের দ্বারা ব্যাখ্যা পেশ করছি। প্রথম 40 দিন শুক্ররূপে জমা হতে থাকে, তারপর 40 দিন রক্তপিণ্ডের উপর মজুদ থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা। Then after
separation of the body and departure to the afterlife. Afterlife is called death, is called মৃত্যু। শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে আলামের বরজকে পরকাল জগতে প্রস্থান করাকে কি বলা হয়? মওত বলা হয়। তাহলে আমরা রূহ এবং শরীর দুইটাই ভিন্ন বিষয়। একটা জিনিস জানলাম, আর দ্বিতীয় হচ্ছে প্রথমে আমরা ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, রূহের জগতে। এরপর আমরা কোথায় আসলাম? আলামে রেহেবি, মায়ের উদর। 10 মাস 10 দিন 9 মাস 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। এটা একটা কি জগৎ? এটাকে বলা হয় আলামে রেহেবি। আলামে রেহেবি, ওই মায়ের জগতে আমরা থাকতে পারি নাই। এরপর আমরা আসছি কোথায়? আলামে নুসুতি, বর্তমান হচ্ছে দুনিয়ার জগৎ। আমরা এখন কোথায় আছি? আলামে নুসুতি। এখানেও আমরা স্থায়ীভাবে এখানে আমরা স্থায়ীভাবে থাকবো না। এখান থেকে আমরা যাবো কোথায়? আলামে বরজক, কবরের জগৎ। ওখানেও আমরা স্থায়ী থাকবো না। ওখান থেকে যাবো কোথায়? আলামে মাহশার, হাশরের ময়দান। ওখান থেকে দুই ভাগ, আসহাবে ইয়ামিন, আসহাবে শিমাল। সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল। ফি সিদরিম মাহমুদ, তারা থাকবে উদ্যানে, যেখানে আছে কাঁটাবিহীন বড়ই গাছ, কন্টকবিহীন বড়ই গাছ। আমাদের দুনিয়াতে যে বড়ই গাছ আছে, প্রতিটি বড়ই মধ্যে কি রয়েছে? কাঁটা রয়েছে। কিন্তু জান্নাতে যারা ডান দিকের লোক জান্নাতে থাকবে, তাদের প্রতিটি কাঁটার স্থানে রব্বুল আলামিন একটা করে ফল সৃষ্টি করবে। কয়টা করে? একটা করে ফল সৃষ্টি করবে। এবং প্রতিটি ফলের স্বাদ হবে 72 রকমের। কয় রকমের? কিন্তু আশ্চর্য বিষয়, একটা স্বাদ ওই অন্যটার স্বাদের সাথে মিলবে না। আল্লাহু আকবার। ফি সিদরিম মাহদুদ ওয়াতালিহিম মামদুদ, এবং কাদিমারা কবরের বিক্রম। ফি সিদরিম মাহদুদ ওয়াতালিহিম মামদুদ ওয়াজিল্লিম মামদুদ, এবং সম্প্রসারিত ছায়া, সম্প্রসারিত গাছের ছায়া। অর্থাৎ একজন যুদ্ধ বিগ্রহী ব্যক্তি পালোয়ান ঘোড়া নিয়ে যুদ্ধ করাতে যেভাবে দৌড়ে যায়, এভাবে দৌড়তে 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 জান্নাতের মধ্যে 100 বছর অতিক্রম করার পরেও একটা জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে হবে না। আল্লাহু আকবার। ওয়ামাইন মাসকুব, এবং সম্প্রসারিত প্রবাহমান প্রাণী। প্রবাহমান পানি, সড়ক থেকে শুরু করে মোটর প্রস্রবণ থেকে শুরু করে সব সর্বদা কি করতে থাকবে? চলমান থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, ডান দিকের লোকের জন্য, এবং থাকবে প্রচুর ফলমূল। ওয়াফাকিহাতিন কাসীরা, এরপর বলেছেন লা মাকতুবাত ওয়ালা মামনুআ, এবং যা শেষ হবে না, নিষিদ্ধ হবে না। প্রচুর ফলমূল থাকবে, যা শেষ হবে না, নিষিদ্ধ। ওয়াফুরুশিম মারফুআ, এবং সমুচ্চ সজ্জাসমূহ, কি রেডিসন ব্লু 5 স্টার 7 স্টার, আমার এমন সজ্জাসমূহ থাকবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওয়াফুরুশিম মারফুআ, এরপর বলছে ইন্না আনশানাহুন্না ইনশাআন, আমি তাদের জন্য করেছি বিশেষ সৃষ্টি। আই হ্যাভ ক্রিয়েটেড দেম ইন এ স্পেশাল ক্রিয়েশন, আমি তাদের জন্য করেছি বিশেষ সৃষ্টি। ফাজআলনাহুন্না আবকারা, অতঃপর তাদেরকে করেছি কুমারী। মেড দেম ভার্জিন উরবান আতরাবান লাভিং অনলি দেয়ার হাজবেন্ড ইন ইকুয়াল এজ। ইন ইকুয়াল, যেরকম বয়সের চাইবেন ওইরকম বয়সে তারা শুধু তাদের হাজবেন্ড কি করবে? ভালো রাখবে। উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন, কোন দিক লোকের জন্য? ডান দিকের লোকের জন্য। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বাম দিকের দল কত হতভাগ্য। বাম দিকের দল ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত গরম ফুটন্ত পানিতে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, কৃষ্ণ বর্ণ ধূসর ছায়া। লা বারিদান ওয়ালা কারীম, যা শীতল হবে না, আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ ইতিপূর্বে তারা মগ্ন ছিল ভোগ বিলাসের। দুনিয়ার টাকা পয়সার মধ্যে মগ্ন ছিল। কোটি কোটি টাকা ছিল, মানুষদেরকে দান করে নাই, এতিমদেরকে খাদ্য দানে উৎসাহ করে নাই, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ করে নাই, এতিমকে সাহায্য করে নাই। যারা দুনিয়াতে টাকা পয়সা উড়িয়েছে, আল্লাহর পথে ব্যয় করে নাই, তাদের জন্য বলতেছে। এবং যারা সর্বদা গুরুতর পাপ কর্মে লিপ্ত ছিল, তাদের ব্যাপারে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জাহান্নামে ফেলার পরে, জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরে আল্লাহর কাছে ভীষণ আযাবে আগুনে 3টা
তিনটা জিনিস চাইবে। এক নম্বর